দরবেশ আনোয়ার হোসেন সাহেব বলবে আজকে আল্লাহর কালামে লেখছেন 18 বছরের যুবক যুবতীকে ভেস্তে আগে পাঠাবে। এই ব্যাপারে উনি কিছু কথা বলবেন। আসলে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যারা ভেস্তে যাওয়ার আশা করতেছেন, আমার একটু হাস্যকর লাগতেছে। বেহেশত আল্লাহর মনোনীত জায়গা, ঠিক তদ্রুপ দোজখও আল্লাহর মনোনীত জায়গা। দোজখ অন্য লোকে বানায় নাই, আর বেহেশত অন্য লোকে বানায় নাই। দুইটাই একজনের সৃষ্টি। কিন্তু আপনি যদি দুনিয়ায় উত্তম কাজ করেন, আপনি পাবেন বেহেশত। আর যদি আপনি খারাপ কাজ করেন, আপনি পাবেন দোজখ। তাই আমি বলবো, যারা বৃদ্ধ লোক, দাড়ি পাকা, এমনকি চলতে কষ্ট হয়, শিশু বাচ্চা, এদের অবস্থা কি হবে? এরা মারা গেলে কি বেহেশত পাবে না? আমার বলা কথাগুলি এরকম যে আমি জানতে চাই আলেম ওলামাদের কাছে, আসলে যারা ছোট বাচ্চা মারা যায় এবং এই 14 বছর, 13 বছর, 12 বছরের লোক মারা যায়, আবার 80 বছরের লোক মারা যায়, এরা কি বেহেশত পাবে না? শুধু 18 বছর বয়সের লোকই বেহেশত পাবে? আর আমরা যে কোরআনটা দেখি, ইহাই কি পরিপূর্ণ কোরআন কিনা, না কোরআনের অংশ বিশেষ? এই কথাগুলো আমি এখনো ক্লিয়ারভাবে বুঝতে পারি নাই। তাই সকল আলেম ওলামা ভাইদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, মোল্লা মুন্সিরা, মানুষরে যে জান্নাতে পাঠাই দেন, জান্নাত কি আসলে আপনার নিজস্ব তৈরি নাকি? যে ব্যক্তি জান্নাতের কাজ করবে, যে ব্যক্তি দানের কাজ করবে, ওই ব্যক্তি হবে নূরিয়া, উনি চলে যাবে বেহেশত। আপনার সুপারিশে না, ওনার কর্মে। তাই আপনারা মানুষ পাইলেই বলেন এই কাজ করেন বেহেশতে যাবেন, নামাজ পড়েন বেহেশতে যাবেন, রোজা রাখেন বেহেশতে যাবেন। আসলে কি নামাজ রোজা দিয়ে বেহেশতে যাওয়া যাবে কি না? আপনারা সচেতন মানুষ, আমার সকল তরিকার ভাই বোনদেরকে বলছি, এরকম লালসায় কেউ করবেন না। বেহেশত কারোর নিজের তৈরি না, বেহেশত কোনো মোল্লা মুন্সির তৈরি না, বেহেশত কোনো ব্যক্তিগত জিনিস না। আপনার কর্মফলে আপনি হবেন নূরিয়া, আপনি হবেন ডানপন্থী। আর আপনার কর্মকাণ্ড যদি খারাপ হয়, আপনি হবেন মাইয়াত, আপনি হবেন বামপন্থী। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, একজন সঠিক দিক নির্দেশন পাওয়ার জন্য কামেল গুরুর সঙ্গ নেন, একজন কামেল মানুষের কাছে আসেন, তাহলে আপনি হবেন মুসলমান। আর আত্মসমর্পণ করলে আপনি আল্লাহ রাসূলের পথগুলি খুঁজে পাবেন, ওলি আল্লাহর রাজত পাবেন, ওলি আল্লাহর রনে ফায়েজ বরকত পাবেন। এই বলে আজকের এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।